আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাকা আমের শরবত রেসিপিটি দেখার জন্য। আর এটি খুব অল্প সময়ে আর অল্প উপকরণে তৈরি করা যায়, আর খেতেও অসম্ভব মজা। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। পাকা আমের জুস তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা আম, যেটা আমি আগে ধুয়ে কেটে টুকরো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তবে আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে সমপরিমাণে বা আপনাদের স্বাদমতো চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। তবে এটা অপশনাল, বাদ দিলেও চলবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা দুধ, যেটা আমি আগে জাল করে রেখে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি নিজের ইচ্ছে মতো কিছু বরফের টুকরো। এবার ব্লেন্ডারের জাগটা আটকিয়ে এটাকে ব্লেন্ড করে নিব 1 থেকে 1.5 মিনিটের মতো। ব্লেন্ড করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি বা ম্যাঙ্গো জুস, যেটা খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। পরিবেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।